দামি চাপড়ার থেকে চাদর খুলতে পারছি না। হাউস কোট, জ্যাকেট, লেগিংস। লেগিংস, হ্যাঁ। পালং শাক কাটতে গেছি, কতগুলা পালং শাক, যে আস্তে আস্তে পালং শাক, মানে হাতের কোনো সেন্স নেই। সবসময় বলি অল্প জল তুলতে, অল্প জল তুলতে, কালকে এতগুলা জল তুললি কেন ঠান্ডায়? তোর বাবা কোথায় তুলছে? তাহলে গুড মর্নিং বন্ধুরা, সংসারের এই সমস্যা চলতেই থাকবে। যাই হোক, কালকে আমার ভিডিও ছোট্ট হয়ে গেল কেন বুঝতে পারলাম না, তো সেই জন্য ইউটিউবের দোষ। হ্যাঁ, ও ছোট ছেলে বলছে ইউটিউবের দোষ, বুঝতে পারছি না আমি। তার মধ্যে কপিরাইট পড়েছিল, তো সেই কপিরাইট তো ওঠানো হয়েছে। তো আজকে রান্না কাটা হয়ে গেছে, পালং শাক, করলা আলু ভাজা, কিছু হয়নি এখন অব্দি। হ্যাঁ, ও বাবাই বলছে দই কাতলা, তবে কাতলা একদমই ছোট, পেঁয়াজ কালি আলু দিয়ে একদম ছোট, যতটা বড় ভাবছিস অতটা বড় না। দেখ কি হয়েছে, শিরু হচ্ছে বেশি বড় মাছ খায়। उससे यही फायदा है, वो अच्छा नहीं लगेगा। तो পেঁয়াজ কলি দিয়েই করব। তাহলে বন্ধুরা, তোমরা ঠান্ডার মধ্যে কেমন আছো? কালকে তো মকর সংক্রান্তি, তো দেখা যাক আমরা কি করি। দই পিঠা, আমি তো পিঠে বানানোর ভীষণ ওস্তাদ আর কি, কোনো পিঠেই মেজারমেন্ট জানি না। যাই হোক, যেভাবেই হোক ব্যাকা ছ্যাকা তেরা করে তো করতেই হবে কালকে। তো সবাই কেমন আছো? আমি তো আছি মোটামুটি, আর মোটামুটি বলতে খুব খারাপ পরিস্থিতি আমার। ঠান্ডাতে হাতটা একদম বরফ, মানে আগুনের পাড়ে যাওয়া যখন, তখন ভালো হয়ে যায়। বাইরেই যাবো আমি রান্না করতে, ঘরে আর করতে পারবো না, মানে প্রচন্ড ঠান্ডা, মানে কি বলবো, আর বলার কোনো ভাষা নেই। আমি চাদর খুলতে পারছি না। তাহলে এক নাগারে অনেক কথা বলে ফেললাম, ক্যামেরার সামনেও আসলাম, একটু দেরি হয়ে গেছে। এই যে সকালে ওরা খাচ্ছে, এই যে আমার বড় ছেলে হাত করে তাকিয়ে দেখছে, বুঝছো কেন বলো তো? আজকে হ্যাঁ, আজকে রবিবার, ওটাই আমি বলতেছিলাম, চিকেন নেই তো মনটা একটু আপসেট আর কি। না, চিকেনের রোগ পাওয়া গেছে, তো চিকেন আর খাওয়া যাবে না। হ্যাঁ, চিকেনের রোগ পাওয়া গেছে, চিকেন আর খাওয়া। যাই হোক, রোগ হলেও চিকেন খাবে, কারণ আগুনে গেলে সব রোগ শেষ। আচ্ছা, তাহলে বন্ধুরা শুরু করি। আমি এগুলো কাটি, তারপরে আবার তোমাদের সামনে আসছি। দুটা কাটা হয়ে গেছে, সকালে প্রেসারে ভাত করেছি। এই হাঁড়ির ভাত যদি আমি মানে এখন করে রাখি, দুপুরে আমি একটা ভাতও খেতে পারবো না, কেননা আমি ঠান্ডা হলে ভাত খেতেই পারি না। আর আমার ছোট না, আমার বড় ছেলে না আমি, ঠান্ডা আমরা খেতে পারি না। আর ছোট ছেলে জল করে খাবে, এই যে কি অদ্ভুত। তো যাই হোক, তো মানে গল্প করলে আরেকটা গল্পও আছে, তবে আর এত গল্প এখন করবো না। আর হচ্ছে ওর বাবার যাই দাও, ঠান্ডা দাও, গরম দাও, যাই দাও দাও দাও। তাহলে চলো শুরু করছি। তাহলে দেখতে থাকো ভিডিওটা। আমি আমার যথাসাধ্য চেষ্টা করব ঠান্ডাতে ভিডিওটাকে সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরতে। তাহলে চলো শুরু করি। তোরা কোথায় যাচ্ছিস? দল বাইন্ধে, দুইজন সাদা, আবার পেছনে আরেকজন। এই যে দেখো, হাওয়ার মধ্যে দিয়ে, এই যে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, এই যে আগুন জ্বলছে। এখনো করব হচ্ছে তোমার পালং শাক। এই যে পালং শাক কেটে নিয়ে আসছি, এই যে পালং শাকটা বসাবো এখন। হ্যাঁ, কালকের জামা কাপড় কিন্তু বোঝা যাচ্ছে না ঠান্ডা নাকি। দেখো না বাইরেটা কি কুয়াশা, দেখছো? কি মানে কি কুয়াশা আছে আর কি, ওই যে দেখো কুয়াশা ভাব। জামা কাপড়গুলো তুলে নেই সব, আর আমি বুঝতেও পারছি না কোন জামা কাপড়, মানে কি বলবো, আর যে ভেজা নাকি কি কিছুই বোঝা যাচ্ছে না। রুবু নাই, রুবু বাথরুমে, বুঝতে পারছি না। রিমের ডাল পুড়িয়ে ফেলছে নাকি? অনেক জামা কাপড়, জামা কাপড় তো নিয়ে আসছি, কিন্তু কোন জামা কাপড় কি ভিজা কুয়াশাতে কিছুই বুঝতে পারছি না। সমস্ত জামা কাপড়, কি আর বলবো, রোদ কিন্তু না বলবো ভাই, তারপরেও কিন্তু ঠান্ডা। আমরা তিব্বতে আসি। হ্যাঁ, তিবেট। হ্যাঁ, তোর বাবা সেগুলা দেখে, ওই যে কি নাম জানি, ওই যে বরফ, অথচ কিন্তু বৃষ্টি, মানে অথচ কিন্তু রোদ, তারপরেও কিন্তু সেই বরফ গলে না। আর একটা রোদ উঠে গেল, ঠান্ডা বোধ হয় নাই, কিন্তু
আমাদের ওয়েদার দেখে বুঝতে পারলাম যে না, আমার এতদিনের এটা একটা ভুল ধারণা আর কি। চলো হ্যাঁ, এতটা ঠান্ডা যে ডান হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে। পালং শাকটা হয়েই গেল মনে হয়। যা মজা না আগুনের পাড়ে রান্না করা। আর বেশি দিন করা যাবে না অবশ্য, মাঘ মাসটা হয়তো, কারণ এখানে ফাল্গুন মাস থেকেই ভালো গরম পড়ে যায়, তাই না? মাঘ মাসটাই সামনে মাসটাই অবধি করা যাবে। তারপরে এইখানে তো একটু গরমের জায়গা না, তবে ভালো ঠান্ডা গরমের জায়গা হলে হবে কি। এই শাকটা হওয়ার পরে আমি করলা ভাজাটা বসাবো। তাহলে ভিডিওটা দেখো, ধোয়া লাগছে চোখে। দেখো বন্ধুরা, রুবো আগা আয়ারও এই দেখো করলা আলু ভাজাও হয়ে গেল। দেখো কি এক্সপার্ট। আর এইখানে এই যে দেখো মাছ ভাজা বসিয়েছি। শীতে দেখো আমি চুলটাও আস্তে আস্তে পারিনি। গরম লাগছে এখানে না, আজকে আর সেরকম এত গরম লাগছে না অন্য দিনের মতন। এই যে আমার তোতাও চলে আসছে এখানে, ছোট্ট বাবাও চলে আসছে। এই যে দেখো আমার ছোটটা বসো। জল খাওয়া নিয়ে আসছিস? হ্যাঁ, জল খাওয়া নিয়ে আসছে। এই যে মাছটা দেখো এখানে করছি। আর বেশি দিন তো বন্ধুরা করতে পারবো না, কেননা আগেই তো বলে নিয়েছি গরম পড়ে যাবে। তাই এখন একটু শীতের উপভোগটা নিচ্ছি আর কি। সত্যি কথা বলতে কি, এটা দেখানোর জন্য না, মানে এত ঠান্ডা লাগছে ঘরে, বাইরেও কিন্তু কুয়াশা। বাইরে দেখো এই যে ওয়েদারটা দেখছো, কুয়াশা কুয়াশা ঠান্ডা হাওয়া, তার মধ্যেও না বেশ আগুন জ্বালিয়ে করলে না বেশ ভালো লাগে, তাই না? খুব ভালো লাগে। আমার তো একটু ধোয়াতে প্রবলেম আছেই, কেননা আমার বাসটা জ্বলছে না। হ্যাঁ, বাসটা জ্বলছে, একটু শ্বাসের প্রবলেম। কিন্তু তা সত্ত্বেও না আমি ঠান্ডায় থাকতে পারছি না। কালকের বাসি জল কোনো রকম ভাবে শেষ করে এই গরম জল তুললাম, জানো, এত ঠান্ডা, বাপরে বাপ, কি বলবো আর। হ্যাঁ বন্ধুরা, মাছের ঝোলের সমস্ত ফোড়ন দিয়ে এই যে কি দিলা, এই যে জিরে দিলাম, ধনে পাতা, টমেটো দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম, আদা। না, আদা এখনো দেইনি। এটাকে আগে একটু ভাজা, পেঁয়াজ কলি বলে আর পেঁয়াজ দেইনি। হ্যাঁ, পেঁয়াজ কলি তো এখন একটু ভাজা ভাজা করে নিব, নাহলে ভালো লাগবে না। তারপরে নুন হলুদ, যেখানে সমস্ত মাছ ভাজা হয়ে গেছে দেখো। এবার ঢেকে দিই একটু, হতে থাক। দিলা ওই যে জিরের গুঁড়ো, আদা, নুন, হলুদ, সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, একদম পেঁয়াজ কলির সেন্টও বেরিয়ে গেছে। ঠান্ডায় মুখ দিয়ে সব ভুল। ক্যামেরা না চালু করেই কথা বলা শুরু করলাম। এই যে দেখো এখানে আমাদের এখন ফলাহার হবে। দুপুর হয়ে গেছে, এই 1:30 খানেকের মতন বাজে। তো ঘরে এখনও আমার অনেক কাজ। ফলাহারটা করে শরীরে শক্তি অর্জন করে রুবু হা হয়ে গেছে শাক আলু ছুলতে গিয়ে। কয়টা আনছিস আজকে শাক আলু? হ্যাঁ, একটু পচন না, একবারে বেশি আনলে না একটু পচা পচাই হয়ে যায় রে। এটাই হচ্ছে বড় ডিস্টার্ব। আর একবারে বেশি না আনলে তো দিবেও না। না, দিবেও না মানে কি বলে, ও ছাড়, খালি যেখানেই যায় এখন সবখানেই খালি ছাড়, তাই না? আর আমার উনান দেখো, আরে বাহ রে বাহ, না সেই আগুন আমার উনানের, কি বলবো, বাঁশ ঢুকিয়ে দেওয়া হয়েছে, সেই তা আগুন জ্বলছে। এই যে মাছগুলো এখন ফুটে গেছে ঝোলটা, এখন মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নামিয়ে নেবো। বেশি মানে ইসে করবো না, আমি ডাল টাল করিনি তো আজকে, সব শুকনা হয়ে যাবে, খেতে অসুবিধা হবে, সেজন্য আমি আর কি একটু ঝোলঝোলই রাখবো আজকে, দুবেলার ব্যাপার তো। ফলাহার, এবার ভাত বসতে আমরা ফলাহার হচ্ছে। ফেলতে হবে না, থাক জ্বলুক। কিন্তু
হ্যাঁ বন্ধুরা, স্নান টান করে আসলাম। এই যে ঠাকুরের প্রসাদটা দেখো, দেখাতে পাচ্ছি না, আমি হাতে করে এই যে নিয়ে আসলাম। তো এখন খাওয়া দাওয়া করব। স্নান সত্যি কথা বলতে আমি করতে পারিনি, মানে ভালো করে স্পঞ্জ টঞ্জ করে আসছি। রান্নাঘরের লাইটটা দিই, ওরা সবাই খেতে বসে গেছে। এখন আমি আর ওর বাবা বাকি আছি। তাহলে খাওয়া দাওয়াটা করে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। খাওয়া দাওয়াটা করে তারপর তোমাদের সামনে আবার আসছি। বাঘগুলো দেখছিস, ধোয়া উঠে যাচ্ছে ভর ভর করে। ভর ভর করে ধোয়া হচ্ছে। খাওয়াই নিই, তারপরে আবার কথা। এদিকে আয় 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 ভগ, ওরে বাবারি। তাহলে আজ কালকের আমাদের সংক্রান্তির বাজার, তাই তো? ইস শিশি শিশি, বাপরে বাপ। সংক্রান্তির বাজার চলে এসেছে, আর কোনো চিন্তা নেই। ঠাকুরের তিলে কদমা পাইছো? হ্যাঁ, দেখি বের করো কি কি। পাঁপড়, খিচুড়ি হবে তরকারি দিয়ে, ডাল, মুগ ডাল, চিনি, না চাল, ও চাল আর চিনি, গরম মশলা, এই আমাদের কালকের। পরে দেখা যাক কি হয় আর কি, আরেকটু, তাই না? এখন তো আপাতত আর কি এইটুকুই হলো। পিঠের তো দুধ, নারকেল এই সমস্ত লাগে, খেজুর গুড়। আমাদের তো, তোমার বাইক নেই তো, কি করে যাবা? पैदल चल रहा हूँ, এটাই তো। এই যে, হ্যাঁ তাহলে বন্ধুরা, সকাল থেকে তো সব কিছুই করলাম, সব কিছুই দেখলে। তো আর ভিডিওটা বড় করব না, এখানেই শেষ করে দিই। তো আগামী দিন তো পৌষ সংক্রান্তি, দেখি কেমন করি, কি করতে পারি, কেমন করি, সবই আর কি। পিঠে হচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন রাখি। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। দেখা হবে আবার আরেকটা নতুন ব্লগের সাথে। তাহলে আজকের মতন আসছি, টাটা। আর একটা কথা বলি, যাবার আগে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে আসি, গুড নাইট।